ভেরি ভেরি গুড মর্নিং। আজকে 17 ডিসেম্বর 2023 আর বাংলার হচ্ছে 30 অগ্রহায়ণ 1430। এখন আমরা বেরিয়ে পড়েছি কামারপুকুর জয়রামবাটির উদ্দেশ্যে। কামারপুকুর যেতে আমার সময় লাগবে দেখাচ্ছে 1 ঘন্টা 58 মিনিট। আর এখনকার তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে। পেরোচ্ছি NH2 দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। দূরে দেখা যাচ্ছে নবান্ন হোটেল। এখন আমরা চলেছি স্টেট হাইওয়ে 2 দিয়ে। আর আমরা যাচ্ছি পুরো আমার ফ্যামিলি নিয়ে। সামনে আছেন আমার বাবা, এখানে আছেন আমার মা, শাশুড়ি মা, ছেলে, শ্বশুরমশাই, এখানে আমার গিন্নি আর আমি। কামারপুকুর ট্রেনেও যাওয়া যায়, কিন্তু এতজন বয়স্ক মানুষকে নিয়ে ট্রেনে যাওয়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ নয় বলেই মনে হলো। আচ্ছা, আমরা এখন বেরোচ্ছি কামারকুণ্ডু আরবি, নিচে কামারকুণ্ডু স্টেশন। আমরা এখন পেরোচ্ছি নালিকুল বাজার। এই বাঁ দিক দিয়ে যে রাস্তাটা চলে গেছে এটা সিয়াখালা যাওয়ার রাস্তা। এদিক দিয়ে নালিকুল স্টেশন চলে গেছে। মাঠে আলু চাষ হয়েছে। আচ্ছা, আমরা তারকেশ্বর ঢুকে গেছি। আর খানিক দূরেই বাবা ভোলেনাথের মন্দির, যে তারকেশ্বর ধাম প্রবেশদ্বার। এটা হচ্ছে বাবা তারকনাথের মন্দির যাওয়ার রাস্তা। ওই দূরে তারকেশ্বর রেল স্টেশন। আমাদের 2 দিন 1 রাতের এই ট্যুরে আমরা প্রথমে যাব কামারপুকুর। আর এই ডান দিকে রাস্তাটা চলে গেছে তারকেশ্বর স্টেশন আর তারকেশ্বর বাস স্ট্যান্ডের দিকে। সময় 11:40, ঢুকে গেছি কামারপুকুর। সময় লাগলো প্রায় 2 ঘন্টা। গুগল যেমন দেখেছিল 2 ঘন্টা সময় লাগবে, সেখান থেকে 10 মিনিট লেটে আমরা চলে এসেছি। আজকে রবিবার বলে ঢুকতে দিচ্ছে, সেটাও হতে পারে। পৌঁছে গেছি কামারপুকুরে, ঠাকুরের জন্মস্থানের জায়গায়। আশপাশটা খানিকটা এরকম। আর ওদিকটা আছে পার্কিং লট। কামারপুকুর রামকৃষ্ণ মঠে প্রসাদের জন্য কোনো রকম নির্ধারিত মূল্য নেই। প্রসাদের কুপন সংগ্রহ করে
আমরা প্রসাদ নিয়ে নিলাম। ঠিক আছে। করে এসেই আমরা প্রসাদ নিয়ে নিয়েছি। এখানে এসেই প্রথমেই আপনারা প্রসাদের কুপনটা কালেক্ট করবেন, কারণ আমরা এমনিতেই প্রায় 11:15টার সময় এখানে এসেছি, আর 11:15টার সময় এসে প্রায় কুপন পাওয়ার কথাই না, তো ভাগ্য জোরে আমরা কুপনটা পেয়েছি। এবারে আমরা একজন লোকাল গাইডকে নিয়ে নিয়েছি, উনি আমাদের এই যে আশেপাশের সমস্ত স্থানগুলোকে ঘুরিয়ে দেখাচ্ছেন। এদিকটা হলো শ্রীরামকৃষ্ণ মিশন আশ্রম, আর এর পাশেই এখানেই সমস্ত এই রাস মন্দির, প্রসন্নময়ী প্রতিষ্ঠিত শিব মন্দির, কামারপুকুর, মানে যে পুকুরের নাম এখানে কামারপুকুর নামটা হয়েছে, গোপেশ্বর শিব মন্দির, ধনী মাতার মন্দির, নাট্য মন্দির, এই সমস্তটাই এই আশেপাশে কাছাকাছির মধ্যে সমস্ত অবস্থিত। বিষ্ণু মন্দির, ধর্মদাস লাহা, লাহা বাবু। ঠাকুর পাঠশালাতে না গিয়ে এখানে এসে লুকিয়ে থাকতেন, আর এই নারায়ণ শিলাকে পুজো করতেন, মা কালীর ছবি আঁকে উঠে গেছে। আর এইটা হচ্ছে গয়না ছিল আমরা এগুলো এটা লাহাবাবুদের দুর্গা মন্দির। সিমেন্টে পড়ে তখন সিমেন্ট থাকে না। আবার ঠাকুরকে যখন মাস্টার মশাই যোগ শিখাতো, ঠাকুর ভালোভাবে শিখতো। যেদিন থেকে যোগ শিখাতে আরম্ভ করলো, ঠাকুর রানী রাজমণি দেখাচ্ছে, চোখ আঁকছে, লাহাদের দুর্গারে ঠাকুর চোখে যায়। আর ঠাকুর যখন বলেছিলেন পাঠশালাটা ঘরে যোগ বিয়োগে বাধিত বিয়োগ করতে ভক্তের সঙ্গে ভগবান। দুর্গা পুজো হলে সময় দিতে হয় পাঠশালা। এটি হলো রাস মন্দির বা রাস মঞ্চ। लिया जाएगा है টেনে টেনে লিখে গেলে পারবে না, অত হাঁটতে পারবে না। সন্ধ্যার তীরে মা মা বলে কাঁদতেন। কামারপুকুরের লোক ঠাকুরের মাকে বললেন, তোমার ছেলে পাগল হয়ে গেছে। তখন রামকৃষ্ণদেবের মা চন্দ্রমণি দেবী শিবের কাছে এসে ধর্ণা দিয়েছিলেন। এই শিব বললেন, তোমার ছেলে পাগল হয়নি, ভবতারিণী মাকে পাওয়ার জন্য এমন করছে। তুমি বাড়ি ফিরে যাও, তোমার ছেলে ভালো হয়ে যাবে।
এই শিব এই মন্দির সে তখনকার। এই শিবের সঙ্গে ঠাকুরের মা চন্দা দেবী কথা বলেছে। পুকুরের চারিদিকে আগে শুধু কামাররা বাস করতো বলে কামার পুকুর, আর এই পুকুরের নাম নিয়ে গ্রামের নাম কামার পুকুর হয়েছে। এখন সব জাত বেনে, লাহা, ময়রা, কামার। পুকুরটা লাহা বলতে কামাররা বাস করতো বলে না। আর কামার পুকুরে এলে না সব কামার ঠাকুরের তো ঢেকিশালে জন্ম হয়েছিল। ঢেকিশালটার দিকে মন্দির, যেটা মেন মন্দির, ওখানে লেখা আছে ঢেকিশালের উপর মন্দির। ঠাকুর ঢেকিশালে জন্মে ধান সিদ্ধ করা উনুনের মধ্যে গড়িয়ে চলে গেছিলেন। তখন এই ধনী কামারগুলো ওখানে বাচ্চা দেখতে গেছিলো, গিয়ে বাচ্চা খোঁজাখুঁজি করছে, পাচ্ছে না। তারপর দেখছেন ধান সিদ্ধ উনুনের মধ্যে পড়ে আছে, তুলে নিয়ে ছাইটাই গুছাচ্ছে, মূর্তিটা দিয়ে আছে। আবার বৈদেশের মতন ভিক্ষা দিয়েছিলেন, ঠাকুরের ভিক্ষা মা। আগেকার দিনে জাতিভেদ ছিল, সূর্যের হাতে ভিক্ষা নেওয়া চলবে না। ঠাকুর ঘুম ধরে বসলো, ধনী কামানির গায়ে ছাড়া নেবেন না। প্রথম ভিক্ষা ধনী মায়ের কাছে নিয়ে ঠাকুর জাতিভেদ তুলেছে 160 বছর আগে। আর ধনী কামারিনী এখানে থাকতো, মাটির ঘর ছিল, ভেঙে মন্দির করেছে। ধনী নাম ছিল, কামারির মেয়ে ছিল, ধনী কামারি। আর উনি তো ছিল যে মেয়েরা পর পুরুষের মুখ দেখবে না। রামকৃষ্ণদেব এদের বাড়িতে তাঁতি বউ সেজে ঢুকেছিল, দুহাত চুড়ি পরে, লাল পেরে শাড়ি পরে, একাধ ঘোমটা দিয়ে তাঁতি বউ সেজে এখানে এসেছিল। এখানে বৈঠকখানায় দুর্গাদাস পাইন বসছিলেন। ঠাকুর এখানে এসে দুর্গাদাস পাইনকে বলছেন কি, আমার সব দলের লোক চলে গেছে, আমি মেয়ে মানুষ, রাত হয়ে গেছে, একলা বাড়ি ফিরতে পারছি না, আজকে রাতে আমি তোমাদের ঘরে থাকবো। উনি বললেন অন্দরমহলে মেয়েরা আছে, যাও। ঠাকুর অন্দরমহলে গিয়ে মেয়েদের সাথে গানে বাজনায় মেতে গেলেন। যত রাত হয়ে যাচ্ছে, ওনার মেজো ভাই ছিল রামেশ্বর। লাহাদের ওখানে পুরনো পাঁচিল দেখাবো জমিদার বাড়ি, ওখান থেকে ওনার মেজো ভাই রামেশ্বর নন্টন হাতে করে নিয়ে গদাই গদাই বলে ওখান থেকে ডাকছে। ঠাকুর ভিতর থেকে শুনতে পেয়ে যাই গো দাদা বলে শাড়ি ফাড়ি খুলে সব বগলে করে নিয়ে বেরিয়ে যাচ্ছে। আবার বলে যাচ্ছে, দেখ শালা, তোদের বাড়ি যে দর্প ছিল না, আমি দর্প চূর্ণ করে দিয়ে যাচ্ছি। তখন মা হালদার পুকুরকে গঙ্গা বলে পুজো করেছে। ঠাকুর দেখাচ্ছেন আমি সব, আমার থেকে সব সৃষ্টি। আবার মা যখন হালদার পুকুরে চান করতে যেত, অষ্টসখী যেত, ভয় পেতে বলে, সামনে 4 জন পেছনে 4 জন। মা মনে করছে বোধহয় গ্রামের কেউ মহিলারা সাহায্য করছে। ঠাকুর বলছে, না গো, তুমি যে ভয় করো, তোমার জন্য অষ্টসখী সেই হালদার। আর কামার পুকুরের না জিলিপি আর গুলে বিখ্যাত, ঠাকুর খেতে ভালোবাসে। ঠাকুর মানিকরাজের বাড়িতে লক্ষ ব্রাহ্মণ খেতে গেছিল। খেতে গিয়ে ডাল ভাত তরকারি খেয়ে উঠে পড়েছে, যে জিলিপি এসেছে, ঠাকুর এটো কথা নিয়ে আবার বসে পড়েছে। তখন বন্ধুরা বলছে, এগো দাই, তোরা পেটে জায়গা আছে, খেতে পারবি, তুই তো এই ডাল ভাত খেলি, পেট তো ভরে গেছে। ঠাকুর তো উপমা দিয়ে কথা বলতো। ঠাকুর বন্ধুদের উপমা দিচ্ছে, যেমন লাট সাহেবের গাড়ি এলে বা জনতার মিটিং বসলে টিটিপ টিটিপ করে হরেন দিলে জনতা সরে যায়, জিলিপি আমার লাট সাহেবের গাড়ির চাকার মতো, যখন এসে টিটিপ টিটিপ করে হরেন দেবে, ডাল ভাত তরকারি দুধারে হয়ে যেয়ে মধ্যখানে জায়গা হয়ে যাবে। ঠাকুর বলেছিলেন, আমার পুকুরের জিলিপি লাট সাহেবের গাড়ির চাকা। ইংরেজদের গাড়ির উপমা দিয়েছে, বলছে আমি আর আপনি যে হরেন মারলে হবে না, লাট সাহেবের গাড়ি আসতে হবে। ঠাকুর লাট সাহেবের উপমা দিয়েছে। থাকার জন্য ওখানে কিছু লজও আছে, এখানে যেমন বাসুদেব লজ আছে। তাছাড়া মন্দির বন্ধের সময় যদি একটু রেস্ট নেওয়ার প্রয়োজন হয়, তাহলে এখানে পান্থনিবাস আছে। আর পান্থনিবাসের পাশ দিয়ে চলে গেছে হালদার পুকুর। এখানে লোকাল সাইট সিন করার জন্য টোটো, অটো সব ধরনের সব কিছুই আছে। রামকৃষ্ণের সাথে থাকতেন, তখন তো করবেন, ওই ঘাট ছিল মায়ের। ঠাকুর
আমি করেছি, আমিও তো করি। না, আমার নামটা বলছি না তো। কেন? আমারই তো বংশ। সবাই হাতে হাতে একটু একটু দিয়ে দাও। আর জামাইকে একটু দিয়ে দাও। রামকৃষ্ণ পল্লী মঙ্গলের এই স্টলটা থেকে বেশ কিছু জিনিস নিতে পারেন। এই তো ধুর, এখান থেকে না ওখান থেকে নেবো। বলছি এরকম উলের শুধু এক কালারের হবে না? এইটা শুধু 70 টাকা। এর উল্টে পড়া যায়? এই এরকম করে? আচ্ছা, এইটা একটু ছোট আছে। এখানে আছে ঘি, আচার, জ্যাম। এখানে রয়েছে রামকৃষ্ণ মিশনারি কিছু গেস্ট হাউস। কামারপুকুর এলে ঠাকুরের প্রিয় জিলিপি অবশ্যই মাস্ট ট্রাই। এখানে এই দুটো মিষ্টির দোকান রয়েছে, এই দুটো দোকান থেকে নিয়ে যেতে পারে জিলিপি আর বোঁদে। এই পার্কিংয়ের পাশে এখানে রয়েছে লাহা লজ, এখানে থাকা যেতে পারে।